ব্র্যান্ড নিউ ব্লগ। সকালবেলা উঠে ফার্স্টে আজকে এক কাপ ব্ল্যাক কফি খাচ্ছি, কারণ প্রত্যেকদিন সকালে আমার এখন ওয়ার্কআউট থাকে, তো ওই কারণে সকালবেলা, যেমন কালকে নেই ওই কারণে আজকে আছে, এখন পরপর রোজই আছে। তো কোনোদিনও সুযোগ হলে তোমাদেরকে দেখিয়ে দেবো এখন বাড়িতে কী ওয়ার্কআউট করছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আজকে একটা নতুন জিনিস দেখো, এখানে আমি উঠে রেডি তো হয়ে গেছি, উঠে দেখলাম বক্সে, আমার ড্রেসিং টেবিলের বক্সে একটা লিপ বাম আছে, ঠিক আছে। তো আমি ফেসেস ক্যানাডার লিপ বামটা নিয়ে আমি ইউজ করেছি। মনে হচ্ছে না সকালবেলা লিপস্টিক লাগিয়েছি, এত ডার্ক কালারটা। তোমাদেরকে আফটার ওয়ার্কআউট আমি দেখিয়ে দিচ্ছি কোনটা ইউজ করেছি। আর আজকে না কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করে দেবো, মানে ফেসিয়ালের টিপস বা মাসাজ ক্রিম কিভাবে করে সেগুলোর টিপস কয়েকটা শেয়ার করবো। নতুন নতুন জিনিস আমি শিখছি, তো সেগুলো আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে, আমার এই সুন্দর পজিটিভ ফ্যামিলিটার সাথে শেয়ার করব। তো ক্লাসটা হয়ে যাক, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো চলো এখন আগে তাড়াতাড়ি করে আমার কফিটা কমপ্লিট করি, এক্ষুনি ওয়ার্কআউট স্টার্ট করতে হবে। টান করে চলে এসেছি। এবার যে স্কিন কেয়ারটা সকালে ফলো করি সেটার ভিডিও অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি শেয়ার করবো। ওই স্কিন কেয়ারের ভিডিওটা আমি মানে ওইটার শ্যুটটা পুরোটা এখনো কমপ্লিট করতে পারিনি, তো দেখছি, চেষ্টা করছি কবে ওইটা তোমাদের সাথে শেয়ার করা যায়। মর্নিং থেকে নাইটের যে স্কিন কেয়ারের পার্টটা ফলো করি টোটালটাই আমি শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। খুবই সিম্পল আমি একটা স্কিন কেয়ার ফলো করি, কিন্তু সেটা খুব এফেক্টিভ আমার কাছে। তো যাই হোক, সেটা তোমাদের সাথে আমি একদিন শেয়ার করে দেবো। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি, স্কিন কেয়ার রুটিনে মানে কিছু ইনক্লুড করো না করো, একটা জিনিস অবশ্যই ইনক্লুড করবে, সেটা হচ্ছে সানস্ক্রিন। ঘরে থাকো বাইরে থাকো, অনেকের এটা কনসেপ্ট আছে যে বাইরে গেলে তবেই সানস্ক্রিন লাগাতে হয়। অ্যাকচুয়ালি কিন্তু তা একদমই নয়। তুমি কিভাবে সানস্ক্রিন ইউজ করছো, কি প্রসেসে লাগাচ্ছ, সেটার উপরেও আমি একটা শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু দেখাবো, আর বেশ কিছু জিনিস কনসেপ্ট মাথায় রেখেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তো যাই হোক, শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর এই দেখো, আমি তোমাদেরকে এই লিপ বামটার কথা বলছিলাম, দাঁড়াও কোথায় গেল, এই যে এই লিপ বামটা দেখে নাও, এইটা ফেসেস ক্যানাডার এই লিপ বামটা, রোজ একটা লিপ বাম, এত ডার্ক কালার, আর প্রাইসটাও খুব বেশি নয়। দাঁড়াও এক সেকেন্ড, এটা মানে ফোকাস নিচ্ছে না। তো এইটা হচ্ছে লিপ বামটা, এত ডার্ক কালার, দেখো তোমার ইউজ করলেই তোমরা দেখতে পাবে। তো মানে পুরো মনে হচ্ছে আমার লিপস্টিক লাগিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা লিপস্টিক নয়। তো যাই হোক, স্কিন কেয়ার তো করা হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি শেয়ার করব। এবার আমি স্নান করে নিয়েছি, এখন ওপরে যাব, পুজো করব, পুজো করে এসে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আজকে আমি ডিনারের জন্য বানাবো হচ্ছে, ফার্স্ট টাইম আমি খাবো, এর আগে আমি খাইনি, সেটা হচ্ছে ডালিয়া। তার জন্য আমি কিছু ভেজিটেবলস এখানে চপ করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে বোলটার মধ্যে অ্যাপেল কেটে রেখেছি, এইটা হচ্ছে আমার সকালের স্মুদির জন্য রেখেছি আর কি। তো ফার্স্ট টাইম যেহেতু খাবো, ওই কারণে আমি খুব বেশি ভেজিটেবলস তো দিচ্ছি না। আমি একটা মেজারমেন্ট আমার কাছে ছিল, মানে একজন আমাকে দিয়েছিল, তো সেই মেজারমেন্টটা অনুযায়ী আমি করছি। এখানে কয়েকটা জিনিস ছোট ছোট করে চপ করে কেটে নিচ্ছি। তোমরাও চাইলে এই প্রসেসে করে দেখতে পারো। আমি তো কাল খেয়েছি, আর ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি, তাই বলছি বেশ ভালো খেতে লেগেছে।
তোমাদের কাছে যা যা ভেজিটেবলস আছে অ্যাভেলেবেল তোমরা সেইগুলো দিতে পারো। আর আমার কাছে ওই বিনসটা ছিল না, তো আমি জেপ্টোতে অর্ডারও দিয়ে দিয়েছি। জেপ্টো থেকে একটু বাদেই এসে যাবে। বেশ কয়েকটা জিনিস আমি আজকে অর্ডার করেছি, কারণ দেখলাম যে এগুলো লাগবে সাধারণত। তো এই কারণে কিভাবে বানাচ্ছি সেইটার প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো জেপ্টো থেকে ডেলিভারিটাও তো এসেই গেছে। তো চলো তোমাদেরকে দেখাই আমি জেপ্টো থেকে কি কি অর্ডার করেছি। দেখো ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, জেপ্টো সব কিছু থেকেই আমি ঘুরিয়ে ফিরিয়ে অর্ডার করি। আর জেপ্টোটা আমার মনে হয় সবথেকে বেশি তাড়াতাড়ি আই থিঙ্ক দিয়ে যায়। তো আমি এটা থেকেই ট্রাই করেছি। দেখো বিমস দিয়েছিলাম, তারপরে একটা ব্রাউন ব্রেড দিয়েছি। আর এইটা আমি ফার্স্ট টাইম কিনেছি, কারণ এটার ব্যাপারে আমি প্রচুর রিভিউ শুনেছি। সেটা হচ্ছে গোবর্ধন ঘি, আর তার সাথে একটা অলিভ অয়েল অর্ডার করেছিলাম। আর এই অলিভ অয়েলটাই আমি বরাবর ইউজ করে আসছি। আর একটা টক দই দিয়েছিলাম, আর শসা আর পেঁয়াজ, এইগুলো আজকে অনলাইনে দিয়েছিলাম। তো এইগুলো কি বলো তো, মানে ডেলি বেসিসে দেওয়া হয় না। যখন ধরো খুব আর্জেন্ট দরকার পড়ে, দেখলাম যে নেই, তো তখন দেওয়া হয়। বাট এখন এই প্রচণ্ড গরমে আমাদের বাড়িতে বেশিরভাগ মানে গ্রসারি শপিংস বলো বা তোমার ফ্রুটস বলো, এইগুলো ফ্রুটসটা সাধারণত কেনা হয় না, বাট ভেজিটেবলসগুলো এখন আমাদের এইখান থেকে আসছে। তবে মশলাপাতি এগুলো সব দোকান থেকেই আসে নর্মালি, কিন্তু কিছু কিছু জিনিস থাকে আমার মনে হয় এখান থেকে নিলে ভালোই হয়, অফারটা খারাপ থাকে না। আর এই ঘিটা সম্পর্কে আমি প্রচুর শুনেছি। তোমরা কারা কারা ইউজ করেছো এই গোবর্ধন ঘি, কেমন সেটা আমাকে কমেন্টে জানিও। প্রত্যেকটা জিনিসই ভালোই এসেছে, সব একবার করে আমি চেক করে নিলাম। আর আজকে এইটা দিয়েই আমি ঠিক করেছি হচ্ছে ডালিয়াটা বানাবো, লাস্টে দেব। ঘি দিয়ে প্রিপারেশন যে কোনো কিছু না করাই ভালো, কারণ উপর থেকে দিয়ে দিলে তার টেস্টটা বলে বেশি হয়, আর ওটা বেশি মানে হেলদি ওয়েতেও হয়। আর অলিভ অয়েল দিয়ে একটু ভেজিটেবলসগুলো ঠিকঠাক করে নিয়ে তারপরে ভাবছি ঘিটা উপর থেকে দিয়ে দেব। ডালিয়াটা কিভাবে বানালাম সেটা আমি ভাবছি আজকে তো তোমাদেরকে দেখিয়ে দিয়েইছি। আর মানে যে ঘিটা ইউজ করেছি না, সেটা কি বলতো, মানে সবার শেষে নামিয়ে দিই, অনেকে ঘি দিয়েই করে, আমি ওটা খাবো না। তো আমি ভাবলাম যে সব থেকে বেস্ট হয় ঘিয়ের, মানে হেলদি যদি কোনো খাবার খেতে চাও সেক্ষেত্রে না ঘিটা সবার শেষে দেওয়াই বেটার হবে। ঘিয়ের মধ্যে ফ্রাই করা
বা সেটাকে কুক করার থেকে বেটার সব থেকে ভালো ওপরে ছড়িয়ে দেওয়াটা, আমি মনে করি এটা। আর হয়ে গেছে আমার রান্না করা। আর এই একটা জিনিস বাই দ্য ওয়ে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা হয়তো ভাববে যে ডালিয়াটা কেন অলিভ অয়েলে করলাম আর মাছটা কেন সর্ষের তেলে খেলাম। ফার্স্ট অফ অল আমি রাতের ডিনারে শুধুমাত্র অলিভ অয়েল ইউজ করি, আর দুপুরের কোনো খাবারে আমি করি না, কারণ আমি বেশিরভাগ ভেজিটেবলস খাই যেখানে খুব কম পরিমাণ অয়েল ইউজ হয়। তো সেক্ষেত্রে তখন আমার আর মনে হয় না, প্রয়োজন পড়ে না অলিভ অয়েল খাওয়ার, কারণ অলিভ অয়েলের দামটা প্রচুর বেশি। ওই যে বটলটা তোমাদেরকে দেখালাম ওটা 1 লিটারের বটল। আর এই হচ্ছে আমার ডিটক্স ওয়াটার, যেটা আজকে এখন তো বেজে গেছে হচ্ছে 1:30 বাজে। আর এখন আমি এটাকে শেষ করব 3টের মধ্যে, আর এটাকে আবার রিফিল করতে হবে। সারাদিন আমার এটাই চলে, এখন গোটা গরমকালটা অ্যাকচুয়ালি এটাই চলবে। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যে কালকের মানে কি বলবো, কোলাঘাটে আজকের ব্লগটা আই থিঙ্ক তোমরা দেখতেই পেয়ে গেছো, আমি অলরেডি লাইভ করে দিয়েছি, দেখে নাও গেলে। মানে 2টো আইসক্রিম কিনেছি 666 টাকা। আমি তো ভাবছি ভগবান আর কোনো দিন বাস্কিন রবিন্সে যাবোই না, এত আইসক্রিমের প্রাইস। আমি সেদিন আবনিতে গেছিলাম, এত প্রাইস লাগেনি। আমি ভেবেছিলাম মিডিয়াম স্কুপের আর কতই হবে, হার্ডলি 200 কি 100 হবে। 2টো আইসক্রিম 666 টাকা, মাই গড, আমি তো আর যাবোই না। তো যাই হোক, ওর থেকে অনেক বেটার অপশন রয়েছে, কিন্তু টেস্ট অসাধারণ ছিল। তো এই ওপরে এলাম, এবার একটু রেস্ট করব, মিনি ব্লগ এডিট করব, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। অনেক সময় দেখবে যে ভিডিও সিনেম্যাটিক মুডে শ্যুট করতে খুবই ভালো লাগে, কারণ একটা মানে ফিল্ম ব্যাপার লাগে। আর 4K 30 FPS সিনেম্যাটিক মুড ইজ ভেরি ভেরি স্মুথ আইফোনের ক্ষেত্রে। আমারও মনে হয় যে আমি সিনেম্যাটিক মুডে শ্যুট করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ওটাতে 0.5 হলে কী হয় বলতো, ব্যাপারটা বেশ অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে হয়, সেক্ষেত্রে একটা মানে অতটা প্রবলেম হয় না। একটা জিনিস ক্লোজ করছি আর একটা ওয়াইডে করছি, সেটার মধ্যে আলাদা ডিফারেন্স আছে। আর নর্মালি ঘরে থাকলে আমি আর স্ট্যান্ড লাগাই না, আমি নর্মাল মানে সেলফি স্টিকে লাগাই না, আমি নর্মালি হাতে ধরেই করি ব্লগটা। তো মানে আলাদা রকমের একটা মানে কি বলবো, পুরো ক্রিস্পি ব্যাপারটা মানে যেটাকে হয় না, সেরকম একটা মানে সিনেম্যাটিক মুডটা। আর ভ্লগিংয়ের ক্ষেত্রে সিনেম্যাটিক মুড কতটা সুইটেবল সেটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে সেক্ষেত্রে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও। কারণ দেখো, আউটডোরে যখন বেরোচ্ছি সেক্ষেত্রে সিনেম্যাটিক মুড ইউজ করলাম পার্সনকে কভার করার জন্য, ঠিক আছে, কিন্তু যখন নর্মালি আমি বাড়িতে থাকছি সেক্ষেত্রে সিনেম্যাটিক মুডে ভিডিও শ্যুট করা কতটা কি ঠিক কি না, কারণ প্রচুর স্পেস লাগবে তার জন্য। যতই দেখো আমারটা 256 GB, আমি জানি মোটামুটি অনেক মানে ভালোই স্পেস আছে, কিন্তু মানে যেহেতু এডিটিং সব কিছুটা এই ফোনেই করি, তো সেক্ষেত্রে আমাকে স্পেসটাও মানে ঠিকঠাক রাখতে হবে। তাই সিনেম্যাটিক ভিডিও শ্যুট করা ব্লগের ক্ষেত্রে ঘরে থেকে সেটা করাটা কতটা ভালো হবে সেই সাজেশনটা তোমরা আমাকে দিও। আর তো মানে কমেন্টে আমাকে জানিও যে সেটা করলে কীরকম ভালো লাগবে কিনা। বাই দ্য ওয়ে এই পার্টটা আমি কিন্তু সিনেম্যাটিকে শ্যুট করছি, তো এটাও কেমন লাগছে একটু জানিও। এখন কটা বাজে, 2:24 বেজে গেছে। এবার আমি যাব লাঞ্চ করতে। আর কি বলে, আমি না একটা জিনিস ঠিক করছিলাম, আমি ভাবছিলাম যে এই ফোনটাতে না আমি এবারের থেকে মিনি ব্লগগুলো শ্যুট করব, কারণ এই ফোনের শ্যুট করলে একটা ব্যাপার কি, এতেও তোমার 4K সাপোর্ট করে, কিন্তু 180p 60 fps এর ভিডিওগুলো যেগুলো তোমরা আগে দেখতে, সেগুলো কিন্তু আমি সব এইটার থেকেই করতাম। তো ভাবছি এইটাকে কাজে লাগাবো মিনি ব্লগের জন্য। সো আমার 2-3টে জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে, তাই আজকে দুপুরের পর থেকে আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি, কারণ আমি বলছি, দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ, তো সকালবেলা আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আজকে তোমাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করব, যেটা কিনা তোমাদেরকে স্কিন কেয়ার রুটিন বলো বা তোমার মানে ফেসের যে ব্লাড সার্কুলেশন বলো, বা ধরো কিছু হয় না যে আপলিফট করতে হেল্প করে, রিঙ্কল, অ্যান্টি এজিং, সব কিছুটা মিলিয়ে মিশিয়ে থাকবে। তো সেটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, যেটার কারণে আমি আজকে দুপুরের পর থেকে আর ব্লগটা করিনি। এটা একটু লম্বা প্রসেস হতে চলেছে। তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই ফেসে সানস্ক্রিন, টোনার, ময়শ্চারাইজার, সিরাম সব কিছুটা অ্যাপ্লাই করছো,
কিন্তু আমি একটা মানে ছোট্ট জিনিস যেটা শিখেছি, মানে এই বেশ মোটামুটি ইউটিউবের জার্নিটা আমার অনেক দিনেরই হয়ে গেল, কিন্তু মানে সেইটা কিভাবে করতে হয় সেই প্রসিডিওরটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ফার্স্টেই যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ধরো তোমরা কোনো কিছু ক্রিম অ্যাপ্লাই করছো, ঠিক আছে, দেখবে আমরা নর্মালি হাতের মধ্যে ঘষে নিয়ে বা ফেসে এরকম ডট ডট লাগিয়ে এইভাবে ক্রিম অ্যাপ্লাই করি, কিন্তু সেটা করলে কি হবে, তোমার যে স্কিনটা সেই স্কিনের যে মানে স্কিনের মধ্যে তো একটা ইলাস্টিসিটি ব্যাপার থাকে, যে স্কিন বাউন্সি হয়, কারো স্কিন একটু নিচের দিকে এরকম ডাউন হয়, তো সব ধরনের স্কিন থাকে। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, তোমরা যারা ক্রিম অ্যাপ্লাই করছো তারা কি করবে বলো তো, স্কিনটাকে না এরকমভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করবে নিচ থেকে উপরের দিকে। এই ছোট ছোট টিপসগুলো আমি তোমাদের সাথে এই কারণেই শেয়ার করি, যাতে আমি যেগুলো ফলো করি আমি যদি তোমাদেরকে জানাতে পারি, মানে আমার সাবস্ক্রাইবারদের, আমার ফ্রেন্ডসদের, আমার এই পজিটিভ ফ্যামিলিটাকে জানাতে পারি, তাহলে আমার খুব ভালো লাগবে। তো সেটা আমি শেয়ার করছি তোমার সাথে। যে কোনো ক্রিম বলো, তোমরা যখন নাইট ক্রিম বলো, ডে ক্রিম বলো অ্যাপ্লাই করছো, তখন না এইভাবে ফেসে অ্যাপ্লাই করবে না, কারণ এতে ফেস প্রচণ্ড পরিমাণে ড্যামেজ হয়। তোমরা জানো না কি লেভেলের ফেস ড্যামেজ হয় এরকমভাবে ফেসে আমরা যখন ক্রিম অ্যাপ্লাই করি। এতে পিম্পলস বেশি হবে, এতে ফেসে অয়েল মানে রিডিউস বেশি হবে, সব কিছুটা হবে। সেই জন্য আমাদের ফেসে একটা মানে নির্দিষ্ট প্রসেস দরকার, যেভাবে ক্রিম অ্যাপ্লাই করতে হয়। যেমন ধরো আমরা কোনো ফেসে ক্রিম ফার্স্টে লাগিয়েছি, সব সময় চেষ্টা করবে ফেসটাকে এরকমভাবে ফেসে ক্রিমটা অ্যাপ্লাই করার, এইভাবে ক্রিম বলছি, হ্যাঁ সানস্ক্রিন বলছি না, কিন্তু যে কোনো ডে ক্রিম নাইট ক্রিম তোমরা এইভাবে অ্যাপ্লাই করো। সেকেন্ড হচ্ছে সেরাম আমরা ফেসে ডাইরেক্ট 1 2 3 4 and 5 5টা ড্রপ অর 1 2 3 3টে ড্রপ ইউজ করার পরে ফেসটাকে না এইভাবে ট্যাপ করবে। কখনোই সিরামকে এরকমভাবে ফেসে কিন্তু অ্যাপ্লাই করবে না, এতেও কিন্তু ফেস প্রচুর পরিমাণে ঝুলে যায়, আর এতে প্রচুর কিন্তু ফেস ড্যামেজও হতে পারে। আমি পরিষ্কার বললাম, সব সময় ফেসে সিরাম এরকমভাবে ড্যাপ করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে। এতে কি হবে বলো তো, ফেসের মধ্যে ওটা তাড়াতাড়ি অ্যাবজর্ব হবে। আর সিরাম হচ্ছে স্কিনের লেয়ারের ভিতরে গিয়ে কাজ করে, তাই সেখানের প্রোটেকশনটা কিন্তু খুব ভালো করে রাখতে হবে তোমাদেরকে। নাম্বার 2 টিপস এটা। নাম্বার 3 হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করার জন্য আমাদের এই 3 ফিঙ্গার সানস্ক্রিন অ্যাপ নেবে। এখানে 1 2 3 এই 3টে ফিঙ্গারে সানস্ক্রিন নেবে। দেন এইভাবে ফেসে লাগালে, দেওয়ার পর সেম প্রসেস আবার ঠিক এইভাবে আপওয়ার্ড ডিরেকশনে তোমাদেরকে ফেসকে কিন্তু মাসাজ দিতে হবে। কারণ এক সেকেন্ড, কারণ যদি তোমরা ফেসকে এইভাবে করতে থাকো, মানে উইদিন আ মান্থ তুমি তোমার ফেসে দেখতে পাবে যে তোমার ফেস কিন্তু অনেকটা নিচের দিকে ঝুলে যাচ্ছে। আমার এই যে ফেসে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই পোর্শনটা, আমার এই জায়গাটা কিন্তু ফ্যাট, ঠিক আছে। আমার এইখানে ডাবল চিন যেটা দেখছো, এটা কিন্তু আমার ফেস ফ্যাট, এটা কিন্তু আমার মানে ফেস ঝুলে গেছে নয়। সবসময় যদি আমাকে দেখবে তোমরা লক্ষ্য করে, আমি কিন্তু হয় এইভাবে ক্রিম অ্যাপ্লাই করি, আদারওয়াইজ আমি এইভাবে ফেসে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করছি। এটা ছিল নাম্বার 3 টিপস। তো প্রত্যেকে কিন্তু এই আপওয়ার্ড ডিরেকশনের মধ্যে এইভাবে ক্রিম কিন্তু অ্যাপ্লাই করবে। নাম্বার 4 টিপস যেটা, সেটা হচ্ছে যারা আন্ডার আই ক্রিম অ্যাপ্লাই করো, আফটার 18 or 19 পর থেকে তোমরা কিন্তু আন্ডার আই ক্রিম অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আন্ডার আই ক্রিম অ্যাপ্লাই করার প্রসেস হচ্ছে ব্যাক থেকে এরকম, মানে ক্রিমটা নিয়ে এইভাবে লাগাবে, কখনোই এরমভাবে লাগাবে না। এতে কি হবে, তোমার যে ডার্ক সার্কেলসটার যে লেয়ারটা দেখবে সবসময় কোন থেকে এদিকে থাকে, ওইভাবে করলে কিন্তু তোমার ডার্ক সার্কেলসটা যাবে না। তোমাকে ডার্ক সার্কেলস দূর করার জন্য ক্রিমটাকে এই দিক থেকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। মানে ধরো তোমার যদি কোনো দাঁড়াও এক সেকেন্ড, আমি আমার আন্ডার আই ক্রিমটা নিয়ে এসে আমি তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। ক্রিমটা যেটা হচ্ছে মমসকো ন্যাচারাল ভিটা রিচ আন্ডার আই ক্রিম উইথ কফি অয়েল, ভিটামিন ই অ্যান্ড B3, এই হচ্ছে আমার আন্ডার আই ক্রিমটা। এই দেখো এরকম একটা রোল থাকে এখানে, একটা স্টেনলেস স্টিলের, যেটা আমাদেরকে এখানে এরকম পুশ করলে জিনিসটা এখান দিয়ে বেরিয়ে যায় ক্রিমটা এইভাবে। দেন তোমরা কি করবে, ফার্স্টে এটাকে এখানে ডাইরেক্ট হাতে লাগাতে পারো। লাগানোর পরে এই যে রোলারটা থাকে, এইটা দিয়ে তোমরা এই দিক থেকে এই দিকে ঘোরাবে, কখনোই কিন্তু এই দিক থেকে এইদিকে ঘোরাবে না, তাহলে কিন্তু আন্ডার আই ক্রিম কোনোভাবে, তুমি যত এক্সপেন্সিভ ক্রিমই ইউজ করো না কেন, কোনোভাবে কাজ করবে না। আমি জানি না এই টিপসগুলো তোমাদের সাথে
কোনো দিনও কেউ শেয়ার করেছে বা তোমরা জানো কি জানো না আমি জানি না। আমি একটা সময় যখন একটা এতে কাজ করতাম জানো তো, মানে ওয়ার্ক ফ্রম হোম হতো, সেটা হচ্ছে আমি না কোম্পানির নামটা এক্স্যাক্টলি ভুলে যাচ্ছি এখন, ওই যেরকম মোদি কেয়ার হয় বা তারপরে তোমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, যাই হোক কোম্পানিতে কাজ করতাম, তখন আমাদের না প্রচুর ডেমোস্ট্রেশন দেখাতো। তো সেই সমস্ত জিনিসগুলো থেকে আমি কিন্তু পারফেক্টলি নলেজ গেইন করে তবেই কিন্তু আমি তোমাদেরকে কথাগুলো বলতে পারছি। এইরকমভাবে জাস্ট এইরকমভাবে তোমাদেরকে এটা অ্যাপ্লাই করতে হবে। তার কারণ হচ্ছে যদি তোমরা আন্ডার আই ক্রিমটা দেখবে চোখে যখন আমাদের কোনো ফাইন লাইন্স বা কোনো ডার্ক সার্কেলস থাকে, দেখবে এই দিক থেকে এদিকে থাকে আর চোখের এই জায়গাটা থাকে, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই রকমভাবে এই দিক থেকে। তো সেক্ষেত্রে তখন কি হবে, তোমার দেখবে ডার্ক সার্কেলসটা ধীরে ধীরে এই দিক থেকে কমতে স্টার্ট করবে আর এখান থেকে পুরো ধীরে ধীরে উঠে যাবে। আমাদের মানে যারা ডেলি মেকআপ পার্সন, যাদের ধরো অফিসিয়াল কাজ থাকে, যাদেরকে হালকা হলেও একটু টাচ আপ করতে লাগে, সেক্ষেত্রে আমাদের না অনেক সময় পোর্স বন্ধ হয়ে যায়, তখন অয়েল প্রোডাকশান, পিম্পলস, ড্রাই স্কিনেও হয় আর অয়েলি স্কিন তো হয়ই হয়, আমারও হয়, এমন নয় যে আমার হয় না, ঠিক আছে, সেটা হরমোনাল চেঞ্জেসেও হয়, জল না খেলেও হয়, পেট পরিষ্কার না থাকলেও হয়, সব দিক থেকে হতে পারে। শুধু যে প্রোডাক্ট ব্যবহার করেই হবে তা কিন্তু একদমই নয়। তো ওটা এই প্রসেসগুলো যদি তোমরা অ্যাপ্লাই করো না, তোমরা দেখতে পাবে উইদিন আ মান্থ তোমরা প্রচুর ভালো রেজাল্ট পাচ্ছ। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রাখা খুব দরকার। যারা আমার প্রচুর বন্ধুরা আছে যারা নতুন নতুন মা হয়েছে, তাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হবে, প্রচণ্ড পরিমাণে স্কিন মনে হবে ড্রাই ফিল হচ্ছে, মানে একটা মানে পিম্পলস বেরোচ্ছে, এগুলো একটা হরমোনাল চেঞ্জেস তো মাদার্সদের হবেই। সেক্ষেত্রে তখন প্রত্যেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কিছু সময় বের করে নিজের স্কিন কেয়ারের ধ্যান রাখার সাথে সাথে যদি আমরা পারফেক্টলি মাসাজটারও ধ্যান রাখতে পারি তাহলে কিন্তু খুব ভালো হবে পরবর্তীকালের জন্য। কারণ আজকালকার দিনে 25-26 বছর বয়স থেকে অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছে, মানে এমন অনেক পার্সনকে আমি দেখেছি যারা অ্যান্টি এজিং ক্রিম ইউজ করছে 25-26 বছর বয়স থেকে, যেখানে দোকানদাররা এগুলো সাজেস্ট করছে শুধুমাত্র তাদের বিক্রি প্রোডাকশন লাভের জন্য, কিন্তু এটা একদমই আমি সাজেস্ট করি না। কারণ আমাকে যারা স্কিন কেয়ারের ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করে না, তাদের আমি একটাই কথা বলি, অ্যান্টি এজিং মানে কি, 30+35+ থেকে তোমরা অ্যান্টি এজিং প্রোডাক্ট ইউজ করতে পারো। কারণ অ্যান্টি এজিং ক্রিমটা তুমি অনেক পয়সা দিয়ে কিনছো, সেইটা তোমার ফেসে যদি দরকারই না থাকে ওই এজের মধ্যে তোমার কিনে বেকার। তাই তোমরা একটু এই সব বিষয়গুলো আমার কথা শুনে নয়, অন্তত নেটেও যদি তোমরা ইন্টারনেটে সার্চ করো, গুগলে সার্চ করো, এগুলোর বিষয়ে লম্বা প্রসিডিওর তোমরা দেখতে পাবে, ডেসক্রিপশন দেখতে পাবে, উইকিপিডিয়াতে সার্চ করলেও তোমরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে। তাই এই অ্যাওয়ারনেসগুলো কিন্তু একটু মানে অ্যাওয়ার থাকা ভালো। আমি বলবো এই অ্যাওয়ারনেস যে বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানাচ্ছি সেগুলো তোমরা অন্য যে কোনো জনের থেকে জানতে পারো। মানে কি বলবো আর, মানে যদি অবশ্যই ইনক্লুড পেড প্রমোশনস থাকলে প্রমোশনসের ভিডিওতে, সেক্ষেত্রে তোমাকে বলতেই হবে যে এটা ভালো এটা খারাপ সব কিছুটা, সেটা হচ্ছে ইউটিউবারদের কাজ। কিন্তু বিষয় সম্পর্কে নলেজ গেইন করে সেগুলোকে সম্পর্কে সঠিক তথ্য জোগাড় করে সেগুলোকে অ্যাপ্লাই করাটা কিন্তু আমাদের প্রত্যেকের ধ্যান রাখা উচিত। কারণ আমরা কি প্রোডাক্ট ইউজ করছি, কি কেমিক্যাল যাচ্ছে, সেটা কিন্তু আমরা কেউই জানি না। আমরা এত বিজ্ঞ হয়ে যাইনি যে সেই সব বিষয়গুলো সম্পর্কে এতটা জানবো। তো এই 4-5টা টিপস আমি তোমাদের সাথে অনেকদিন থেকে শেয়ার করতে চাইছিলাম। সো আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, যখনই তোমরা ফেসে ডে ক্রিম বা নাইট ক্রিম অ্যাপ্লাই করবে, সবসময় নিচ থেকে উপরের দিকে ক্রিম এইভাবে অ্যাপ্লাই করবে। বেশি টাইম তো লাগেই না, কমই সময় লাগে, তো সেটা ইজিলি করতে পারো। আন্ডার আই ক্রিম যখন ইউজ করছো তখন ব্যাক থেকে এইভাবে ইউজ করো, এইভাবে নয়। আর সিরাম যখন ইউজ করছো তখন কিন্তু ফেসে এইভাবে ট্যাপ করো, এরমভাবে নয়। আর নাম্বার 4 হচ্ছে সানস্ক্রিনের জন্য তোমরা এই 3টে আঙুল ইউজ করবে, যেটা এইভাবে লাগিয়ে সেমভাবে ট্যাপ করো, আইদার তোমরা এরকমভাবে অ্যাপ্লাই করো। এইগুলো যদি তোমরা মেনটেন করতে পারো, তোমাদের স্কিনে তুমি কম দামি প্রোডাক্ট থেকে শুরু করে বেশি দামি প্রোডাক্ট সব কিছুতেই এফেক্ট বুঝতে পারবে, এইটুকু আমি বলতে পারি। আর এইটা যদি তোমাদের মনে হয় যে তোমরা ইউজ করতে চাও, আমি এটা বেশ অনেক দিন থেকে ইউজ করছি আর এটা কিন্তু খুবই ভালো। এটা ডার্ক সার্কেলস, পাফিনেস, ফাইন লাইন্স সব কিছুটাই মানে রিডিউস করে, ঠিক আছে।
মানে কি তুমি 1 মাস ইউজ করলে রিডিউস করে দেবে না, তার জন্য পারফেক্টলি ওয়েতে ইউজ করতে হবে, তোমাকে খাওয়া দাওয়ার কন্ট্রোল রাখতে হবে, তবে গিয়ে তোমার হবে। আর এটার প্রাইসটা হচ্ছে ওই, দাঁড়াও 1 সেকেন্ড, এখানে তো দেখতে পাচ্ছি না, এটা অনেক দিন আমার হয়ে গেছে। ঠিক আছে, আমি এটার লিঙ্ক তো প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ডেসক্রিপশানে দেখতে পারো। তো আজকের এই ভিডিওটা আমি খুব খুব ইম্পর্টেন্ট মনে করেছি, যারা স্কিন কেয়ার সম্পর্কে জানতে চাইছিল অনেক দিন থেকে, তাদের জন্য শেয়ার করলাম। এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও, হেল্পফুল লাগলো কিনা সেটা কমেন্টে জানিও। আর আমাকে ফেসবুকের জন্য ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, দেখো লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো এখন আমি অফ হচ্ছি, আবার একটু বার থেকে ব্লগটা কন্টিনিউ করছি। ব্যাক ক্যামেরায় একবার তোমাদেরকে ভালো করে এটা দেখিয়ে দিই। এই দেখো, এইটা হচ্ছে মমস্কোর প্রোডাক্টটা, ঠিক আছে। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এটা আমি বহু দিন থেকে ইউজ করছি। আর এটার প্রাইসটা না এক্স্যাক্টলি কত আমার মনে পড়ছে না, সম্ভবত ওই 300-400 টাকার মধ্যেই নিয়েছিল, এটা অফারে পেয়েছিলাম। তোমরা নাইকা, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা অ্যামাজন থেকে চেষ্টা করো, ফ্লিপকার্ট থেকে না নেওয়ারই চেষ্টা করো। তো এটা ইউজ করে দেখতে পারো, এটা কিন্তু খুবই ভালো। আর আজকে আমি এই ঘরেই শ্যুট করছি, এই ঘরে সাধারণত আমার শ্যুট করা হয় না, কারণ এই যে দেয়ালের কালারটা দেখতে পাচ্ছ না, এইটা বড্ড বেশি রিফ্লেক্ট করে, তো ওই কারণে আমি শ্যুট করছিলাম। তো এবার আমাকে এখন এই দুটো জামা ইস্ত্রি করতে হবে, কালকে টুয়ের অফিস আছে, ইস্ত্রিটা কমপ্লিট করব, করে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি।